ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের দুর্দান্ত খবর, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সাথে সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক আজকের আপডেটটি। 7 পে কমিশন সেপ্টেম্বরে 3% বাড়ছে। ডিএ এক ধাক্কায় 20,484 টাকা কিন্তু বাড়তে পারে বেতন। এক ধাক্কায় 20,484 টাকা বেতন বাড়তে পারে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবার ডিএ এবং ডিআর 3% বাড়াতে পারে এবং ডিএ বা মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের দেওয়া হয়। একই সময়ে কিন্তু পেনশনভোগীদেরও ডিআর অর্থাৎ মহার্ঘতা পান। 2024 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 50% বাড়ানো হয়েছে। গত কয়েক মাসে কিন্তু বেশ কিছু ভাতা বেড়েছে এবং ডিএ পৌঁছেছে কিন্তু 50%। এর মাধ্যমে কিন্তু বাড়ি ভাড়া ভাতাও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণত সরকার প্রতি বছর মার্চ এবং সেপ্টেম্বর মাসে কিন্তু ডিএ এবং ডিআর বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করে। তবে কিন্তু জানুয়ারি এবং জুলাই থেকে কিন্তু এই বৃদ্ধির প্রযোজ্য বলে কিন্তু মনে করা হচ্ছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে কিন্তু ডিএ বৃদ্ধি করা হয়েছে। এর আগে কিন্তু 2001 সালে ভিত্তি অনুযায়ী কিন্তু ভোক্তামূলক সূচক ব্যবহার করে কিন্তু ডিএ গণনা করা হয়েছে এবং তবে 2020 সালে সেপ্টেম্বর থেকে সরকারি ডিএ গণনার জন্য নতুন ভিত্তি 2016 সাথে কিন্তু একটি নতুন ভোক্তামূলক সূচক ব্যবহার শুরু করে এবং ডিসেম্বরের 2023 থেকে জুন 2024 পর্যন্ত CPIW 2.6 পয়েন্টে বৃদ্ধি পেয়েছে এবং 138.8 থেকে 141.4 হয়েছে। এইভাবে কিন্তু ডিএ বৃদ্ধির শতাংশ 50.28% থেকে কিন্তু 53.36% বৃদ্ধি পাবে বলে কিন্তু আশা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী যাদের মূল বেতন 18,000 টাকা, জুলাই মাসে সংশোধনের পরে কিন্তু 3% বৃদ্ধি তাদের কিন্তু মোট বেতনে 540 টাকা বাড়বে বলে কিন্তু আশা করা হচ্ছে। এতে কিন্তু তাদের বার্ষিক বেতন বাড়বে 6,480 টাকা এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী যাদের মূল বেতন 56,707 টাকা, ডিএ সংশোধনের পরে মাসিক বেতন বাড়বে কিন্তু তাদের এবং 20,484 টাকা এবং ডিএ এবং ডিআর 50%-এর সীমা অতিক্রম করার সাথে সাথেই ডিএ এবং ডিআর মূল বেতনের সাথে যুক্ত হবে বলে কিন্তু জল্পনা রয়েছে। এর ফলে কিন্তু লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী মূল বেতন বাড়বে। তবে ডিএ এবং ডিআরের এই সংশোধন নিয়ে কিন্তু সরকার এখনও কোনো ঘোষণা করেনি। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।